হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি স্কাই ফোর্সের ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ম্যাডা ফিল্মস 2 তারিখ অ্যানাউন্স করেছিল তাদের হরর কমেডি ইউনিভার্সের লাইন আপ, এবং তারপরে আজকে 5 তারিখে তারা কিন্তু তাদের আপকামিং ফিল্ম স্কাই ফোর্সের অফিসিয়াল ট্রেলারও রিলিজ করে দিল। মানে তাদের প্ল্যানিংটা কত সুন্দর ভাবুন। তারা একদিকে হরর ফিল্ম চালিয়ে যাচ্ছে, পাশে তারা কিন্তু আরও অনেক ভালো ভালো ফিল্ম আনছে। এবার এই সিনেমাটা ডিরেক্ট করছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি, আর মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, নিমরাত কাউর, সারা আলি খান। তো এর যে গল্পটা বলা হচ্ছে, এটা হচ্ছে 1965 সালের ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ার হয়েছিল, তাতে ভারতের সারগোধা এয়ারবেসের উপর যে অ্যাটাকটা, সেটার উপর নির্ভর করে ছবিটা। এবং বলা হয় যে এই অ্যাটাকটাই আর কি ভারতের প্রথম এয়ার স্ট্রাইক। তো স্বাভাবিক, যেহেতু এর আগে ফাইটারের মতো একটা সিনেমা হয়েছে, তার সাথে তুলনা আসবেই। এবং তুলনা যদি করি তাহলে বলবো যে প্রথমেই এয়ার ফোর্সের বা এয়ার ওয়ারের ফিল্মের ক্ষেত্রে যে কথাটা আসে, সেটা হচ্ছে ভিএফএক্স। তো এখানে ভিএফএক্সটা ফাইটারের মতো না হলেও ঠিকঠাক আছে। এবং যেটা এখানে বেশ ভালো লাগলো সেটা হচ্ছে যে এই সিনেমাতে লতা মঙ্গেশকরের যে এ মেরে ওতন কে লোগো, ওই গানটা এখানে ইউজ করা হয়েছে। এবার রিক্রিয়েশন তো হবে না, হতে পারে ইউজ করা হচ্ছে, আবার এমন হতে পারে যে এআই ইউজ করা হচ্ছে, যে কোনো একটা হতে পারে যে অরিজিনালটা ইউজ করা হচ্ছে, অথবা এআই ইউজ করা হচ্ছে, তো যে কোনো একটা হতে পারে। কিন্তু গানটা ওই সিচুয়েশানে খুব শুনতে ভালো লাগছে। এবং অক্ষয় কুমার অ্যাজ ইউজুয়াল, তাকে মানে সেই একই রকমই লাগছে, নতুন কিছু না। তিনি এর আগে এরকম সিনেমাতে অভিনয় করেছেন যেখানে তাকে এরকম সিরিয়াস রোল করতে হয়েছে, সেটা এয়ারলিফট হোক বা মিশন রানীগঞ্জ হোক। তো এখন তাকে মোটামুটি সব সিনেমাতে একই রকম লাগে, নতুন কিছু নয়। এবং এই ছবিতে ডেবিউ করছেন বীর পাহাড়িয়া, তো তাকেও যেটুকু দেখা গেছে ভালোই লাগছে। এবং এখানে গল্পটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার কি পাকিস্তানকে একটা জবাব দিয়ে অ্যাটাক করে, এবং সেখানে বীর পাহাড়িয়ার যে ক্যারেক্টারটা, সে কিন্তু পাকিস্তানে আটকে পড়ে। তো তাকে ফিরিয়ে আনা নিয়ে হয়তো এই সিনেমার গল্প হবে। এবং এই ছবিতে নিমরাত কাউর রয়েছেন আর সারা আলি খান রয়েছেন। আমি জানি না সারাকে কেন নেওয়া হয়েছে, কিন্তু নিমরাত কাউরকে দেখে আপনার সেই এয়ারলিফটের কথা মনে পড়বে। এবং এই সিনেমাটা 24শে জানুয়ারি রিলিজ হচ্ছে। তো দেখা যাক এই বছরটা কার লাকটা ভালো হয়, ম্যাডক ফিল্মসের নাকি অক্ষয় কুমারের। কারণ সিনেমা যদি হিট হয় তাহলে সেটা মানে ম্যাডকের নামের জন্য হিট হবে, এবং যদি ফ্লপ হয় তাহলে সেক্ষেত্রে অক্ষয় কুমারের নামই উঠে আসবে। তো দেখা যাক কার লাকটা এখানে ভালো হয়, এবং এই সিনেমাটা আমাদের যে ফাইটার ছিল সেই লেভেলে যেতে পারে কিনা। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।